নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়ের মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে নবম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে প্লে লিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো নয়টি। আমি প্রত্যেকটি করে দেব। একের কয়ের প্রশ্নটি আছে, কোনো সামান্য ভগ্নাংশের লবের মান একই রেখে হরের মান বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে না কমবে? ভগ্নাংশের মান কমবে। ক্ষয়ের প্রশ্নটি বলেছে 3/1000 এর ভাগফলের মান দশমিক সংখ্যায় লেখো। কিভাবে লিখবো? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এক দশমিকের পর যটা সংখ্যা থাকবে একের পাশে কিন্তু ততগুলো শূন্য বসবে। এখানে দেখো একের পাশে 3টে শূন্য আছে, তাই 3-এর আগে 3 ঘর আগে দশমিকটা বসাবো। দেখো এখানে 3 লেখা আছে, যেহেতু 3-এর আগে কোনো সংখ্যা নেই তাই 0 0 বসাবো। 1 2 3 তিনটে সংখ্যা হলো দশমিক শূন্য। এইভাবে করতে পারো, আবার তোমরা যেমন ভাগ করে ভাগ পদ্ধতিতেও করতে পারো। গয়ের প্রশ্নটি বলেছে, দেখো 1003.015 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? 5টা কত ঘরে আছে? দেখো 5টা এখানে আছে, তাহলে দশমিকের পর কত ঘরে আছে? 1 2 3, তাহলে কি হয়ে যাবে? 5/1000 হয়ে যাবে। একের পাশে 3টে শূন্য বসবে যেহেতু 3টে সংখ্যা আছে দশমিকের পর। কয়েকটা বলেছি, একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা হয় 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ বাই 2 আর 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, ব্র্যাকেট দেওয়া আছে, এটা ব্র্যাকেট ছাড়া আছে। তাহলে একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা হয়, কি করব? দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রটা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে ওয়ার প্রশ্নটি আছে, একটি রশ্মি প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি? একটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি। 225 এর বর্গমূল কত? √225 সমান √15 15 225, 15 গুণ 15 সমান 15। একই রেখায় অবস্থিত বিন্দুগুলিকে ড্যাশ বিন্দু বলা হয়। একই রেখায় অবস্থিত বিন্দুগুলিকে কি বিন্দু বলা হয়? সমরেখ বিন্দু বলা হয়। সমরেখ বিন্দু বলা হয়। তারপর প্রশ্নটি বলেছে, নিচের কোনটি সঠিক নয়? 0.5, দেখো এইদিকে বড় চিহ্নটা আছে 0.05। তারপর আছে 1.24, এদিকে বড় চিহ্নটা আছে 0.42 এর দিকে। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য আর 3/5 একটি প্রকৃত ভগ্নাংশ। এখানে বলছে কোনটি সঠিক নয়। এখানের মধ্যে এইটা সঠিক নয়। 1.24 বড় চিহ্ন 0.42। এখানে বলছে যে এটা বড় এটা ছোট, কিন্তু এটা বড় হতো এটা ছোট হতো। চিহ্নটা এদিকে মানে মুখটা বড় চিহ্নটা এদিকে হতো, কিন্তু চিহ্নটা এদিকে দেওয়া আছে, তাই এটা সঠিক নয়, ভুল। তারপরে বলেছি শূন্যস্থান পূরণ করো। 21/27 সমান 28 বাই কোন সংখ্যা দেওয়া নেই সমান ড্যাশ বাই 54 দেওয়া আছে। অঙ্কটা কিভাবে করবো দেখে নাও। দেখো অঙ্কটা করেছি 21/27 ছিল সমান 28 লেখা ছিল, এখানে কোনো সংখ্যা লেখা ছিল না, সমান এখানে কোনো সংখ্যা লেখা ছিল না, 54 ছিল। দেখো 3 7 21 আর 3 9 27 হয়, তাহলে আমাদের এটা 7/9 দিয়ে গুণ করতে হবে। 4 7 28, 4 9 36, উপরে যে সংখ্যাটা দিয়ে গুণ করবো নিচেও কিন্তু সেই সংখ্যাটা দিয়ে গুণ করবো। তারপরে 54 ছিল, 6 9 54, 6 6 7 42। তাহলে কি কি সংখ্যা হলো? 21/27 সমান 28/36 সমান 42/54। তারপরে বলেছে 8 এর বর্গ ও 6 এর বর্গের যোগফলের বর্গমূল কত? তাহলে আগে বর্গ দুটি বের করবো। 8 এর বর্গ কত হবে? 8 গুণ 8,
মানে 8 স্কোয়ার, তার মানে কি 8 গুণ 8 সমান 64, আর 6 এর বর্গ মানে 6 স্কোয়ার, 6 গুণ 6 সমান 36। এবার এই 64 আর 36 কি করব, যোগ করব, কারণ যোগফলের বর্গমূল চেয়েছে আমাদের। তাহলে দুটি সংখ্যা যোগ করলে কত হবে, 100। এবার যোগফলের বর্গমূল মানে রুট 100, 10 10 100, তাহলে কত হয়ে যাবে, যোগফলের বর্গমূল হয়ে যাবে 10। তারপরে টয়ের প্রশ্নটি বলেছি 16.7 বাই 100 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 16.7/100 আমরা কিভাবে পূর্ণ ভাঙতে জানি, এই দুটোকে গুণ করে এটার সাথে যোগ করে, দেখো সেটা লিখেছি 100, 100 গুণ 16 যোগ 7, 100 আর 16 গুণ করলে কত হবে, 1600 যোগ 7, 1600 আর 7 যোগ করলে হবে 1607/100। এবার দেখো এটার পাশে দুটো শূন্য আছে, মানে দুটোর আগে দশমিক বসবে, 07 এর আগে দশমিক বসবে, 16.07। তারপরে 6 এর প্রশ্নটি বলেছে 207.02 সংখ্যাটিকে কথায় লেখো। কিভাবে লিখবো, 207.02 আছে, 207 2%। তারপরে 2 এর প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি, আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি। কয়েকটা বলেছে শূন্যস্থান পূরণ করো। 16/24 সমান, দুটো ফাঁকা দেওয়া আছে, দেখো বক্স করা আছে, সমান উপরেরটা ফাঁকা দেওয়া আছে, 18 লেখা আছে, সমান উপরে 18 লেখা আছে, নিচে বক্স করা আছে। অঙ্কটা এইভাবে করেছে, দেখো 8 2 16 হয়, লাস্টে 24 হয় করেছি, তাহলে আমাদের কি হবে, 2/3। এখানে লিখে দেবো 2/3 হয়ে গেল। এবার এটা কিভাবে গুণটা করব আমরা, 6 দুগুণে 12, 3 6 18, দেখো 2/3 দিয়ে আমাদের গুণ করতে হবে, আর এটা 9 দুগুণে 18, 3 9 27। তাহলে এটা কত হবে, 6 দুগুণে 12 হবে, 9 দুগুণে 18, 3 9 27 হবে। তারপর সংখ্যাগুলি কি কি হবে, 16/24 সমান 2/3 সমান 12/18 আর 18/27। তারপরে কয়েকটা বলেছি, 1/7 যোগ 5/7 প্রথম বন্ধনী বিয়োগ প্রথম বন্ধনী 1/5 যোগ 2/5 সমান কত। প্রথমে এই দুটো লসাগু করতে হবে, 7 এর লসাগু 7 হবে, 1 যোগ 5, এবার বিয়োগ যেমন দেওয়া আছে দিয়েছি, তারপর এটা 5 লসাগু হবে 1 যোগ 2, 5 আর 1 যোগ করলে হবে 6, 6/7 বিয়োগ 2 আর 1 যোগ করলে হবে 3, 3/5। এবার 7 আর 5 এর লসাগু হবে, 7 আর 5 এর লসাগু কত হয়, 5 7 35 লিখেছি। এখানে 7 আছে, 7 বাদ দিলে থাকবে 5, 6 গুণ 5 বিয়োগ, এখানে 5 আছে, 5 বাদ দিলে থাকবে 7, 3 গুণ 7 লিখেছি। 5 6 30 বিয়োগ 3 7 21/35, 31 আর 21 বিয়োগ করলে কত হবে, 9, 9/35। তারপরে গয়ের অঙ্কটি বলেছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বর্গাকারে সাজানো হয়েছে। প্রতি সারিতে 10 জন ছাত্রছাত্রী আছে এবং 3 জন ছাত্রছাত্রী বর্গাকার সজ্জার বাইরে আছে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল। দেখো লিখেছি প্রতি সারিতে 10 জন ছাত্রছাত্রী আছে এবং 3 জন ছাত্রছাত্রী বর্গাকার সজ্জার বাইরে আছে, তাহলে মোট ছাত্রছাত্রী 10 গুণ 10 যোগ 3, 10 10 100 যোগ 3 সমান 103 জন। তারপরে ঘরের অঙ্কটি বলেছি একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ওই পার্কটির ক্ষেত্রফল কত। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 16 মিটার, বর্গাকার পার্কের ক্ষেত্রফল 16 গুণ 16 সমান 256 বর্গমিটার। দেখো এখানে গুণটা করে দেখিয়ে দিয়েছি। তারপর দেখো মার অঙ্কটা বলেছে এই যে একটি সরল অঙ্ক দেওয়া আছে, এই সরলতম মান নির্ণয় করো। দেখো অঙ্কটা লিখে নিয়েছি 75/5, এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, মানে অফ এর আছে, মানে গুণ আছে। 5 গুণ 8 ভাগ 4 ভাগ 1 যোগ 1, প্রথমে 1 আর 1 যোগ করব, 1 আর 1 যোগ করলে কত হবে 2, দেখো প্রত্যেকটা একই লিখেছি। এরপর কি করব, 8 আর 4 ভাগ করব, 75/5 প্রথম বন্ধনী 5 গুণ 4 দুগুণে 8, 2 ভাগ 2। এবার কি করব, দেখো 2 আর 2 ভাগ করব, 75/5, 5 গুণ 1 হবে, 2 আর 2 ভাগ করলে হয়ে যাবে 1। তারপরে দেখো কি করবো, 75/5, 5 1 5, তারপর 75/5 আর 5 গুণ করলে কত হবে 25, 5 5 25, 75 আর 25 ভাগ করলে কত হবে 3, 3 25 75। দেখো ভালোভাবে অঙ্কটা দেখে নাও। ছয়ের অঙ্কটা বলেছি সুজিতের বাবা বাজার থেকে 2 পূর্ণ 4/7 কিগ্রা আটা ও 4 পূর্ণ 3/4 কিগ্রা ময়দা কিনেছেন, তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন। সুজিতের বাবা মোট জিনিস কিনেছেন 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4 কিগ্রা। দেখো এবার আমরা পূর্ণ কিভাবে ভাঙি, 7 আর 2 গুণ করবো, 7 2 14 আর 4টা যোগ করবো, 14 বা 15 16 17 18, তাহলে কত হয়ে যাবে 18/7 যোগ 4 4 16 আর 3 কত 19, 19/4। এবার 18/7 যোগ 19/4, 7 আর 4 কি করবো লসাগু করবো, 4 7 28 হয়ে যাবে,
লিখেছি। 7 বাদ দিলে থাকবে 4, 18 গুণ 4 যোগ 4 বাদ দিলে পড়ে থাকবে 7, 19 গুণ 7। 18 গুণ 4 করলে কত হবে? 4 18 72 যোগ 19 আর 7 গুণ করলে কত হবে? 133। 72 133 যোগ করলে কত হবে? 205/28 কিগ্রা। এবার আমাদের এটা পূর্ণ ভাঙতে হবে। কিভাবে পূর্ণ ভাঙবো? এই দুটো ভাগ করবো। দেখো 28 সাথে 196, 6 থেকে 5টা 15 ধরবো, 9 হাতে রইলো 1, 9 কে 10, 0, বাদিকে শূন্য বসে না, তাই বাদিকে শূন্যগুলো লিখিনি। কত হবে? 7 গুণ 9/28 কিগ্রা। 6 প্রশ্নটি বলছে 5 গুণ 5/9 মিটার লম্বা একটি ফিতে থেকে কত মিটার দৈর্ঘ্যের ফিতে কেটে নিলে আর 1 পূর্ণ 13/18 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে? মোট ফিতের দৈর্ঘ্য 5 পূর্ণ 5/9 মিটার, 5 9 45 আর 5 50, 50/9 মিটার। ফিতে পড়ে থাকবে 1 পূর্ণ 13/18 মিটার। তাহলে 18 1 18, 18 আর 13 যোগ করে কত হবে? 31/18 মিটার। তাহলে ফিতে কেটে নেওয়া হয়েছে 50/9 বিয়োগ 31/18 মিটার। 9 আর 18 লসাগু করলে হবে 18, 9 বাদ দিলে পড়ে থাকবে 2, 50 গুণ 2 বিয়োগ এখানে 18 আছে, কিছুই পড়ে থাকবে না, 1, 31 গুণ 1। 50 আর 2 গুণ করলে কত হবে? 100, 31 1 31, 100 আর 31 বিয়োগ করলে হবে 69, 69/18। 69 আর 18 কাটাকুটি করে যাবে, দেখো 3 দিয়ে 3 2 6, 3 3 3 6 18, 23 আর 6 আছে, তাহলে 23/6। আমরা পূর্ণ ভাঙবো কিভাবে? 6 দিয়ে 3 6 18, 8 আর 13, এটা 3টা 13 ধরবো, তাহলে 18 পর 9 10 11 12 13 5 হচ্ছে, 3 পূর্ণ 5/6 মিটার। তারপরে নিচের অঙ্কটা বলেছে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন? কন্ডাক্টর নিলেন 20.00 বিয়োগ 15.50 টাকা, দুটো বিয়োগ করে কত হবে? 4.50 টাকা। তারপরে বলেছি সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্র সহ দেখাও। সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলা হয়। সমান্তরাল সরলরেখার চিত্র কেমন হয় আমরা সকলে জানি। এটা তোমরা স্কেল দিয়ে আঁকবে, আমি হাতে করে এঁকে দেখাচ্ছি। স্কেল ব্যবহার করবে এবং পেন্সিল ব্যবহার করে আঁকবে। সবসময় জানি কি স্কেল এবং পেন্সিল ব্যবহার করেই আঁকতে হয়। এরপর 3 প্রশ্নটি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টে, আমি প্রত্যেকটি লিখে রাখাচ্ছি। প্রথম প্রশ্নটি আছে সরল করো। 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম দ্বিতীয় বন্ধনী ক্লোজ 3 আর তৃতীয় বন্ধনী ক্লোজ। দেখো এখানে কিছু নেই, মানে কি আছে? অফ এর আছে, মানে গুণ। তাহলে দেখো যেমন লেখা ছিল তেমন ঠিক আছে। প্রথম বন্ধনীর কাজ আগে করবো, এটা বিয়োগ করলে হবে 3। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব, 10 বিয়োগ 3 করলে কত হবে? 7। এরপর গুণ করব, তৃতীয় বন্ধনী 3 7 21, যেমন লেখা ছিল লিখে দিয়েছি। তারপর কি করব? এই দুটো যোগ করব, 10 গুণ 6 বিয়োগ যেমন ছিল 21 আর 5 যোগ করলে হবে 26। এবার 6 10 60 বিয়োগ 26, 7 আর 26 বিয়োগ করলে কত হয়ে যাবে? 34। তোমরা সরল অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, না হলে পরীক্ষায় করতে পারবে না অঙ্কগুলো। ক্ষয় প্রশ্নটি বলেছে নাসিব 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? প্রথম ঝুড়িতে আম বিক্রি হয়েছে 15.825 বিয়োগ 2.178 কিগ্রা, দুটো বিয়োগ করে কত হয়েছে? 13.647 কিগ্রা। এবার দ্বিতীয় ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে 18.387 বিয়োগ 5.188 কিগ্রা, দুটো বিয়োগ করে কত পেয়েছি? 13.199 কিগ্রা। এবার মোট আম বিক্রি কত করেছি? 13.647 যোগ 13.199 কিগ্রা, দুটো যোগ করে কত হয়েছে? 26.846 কিগ্রা। গড়ের প্রশ্নটি বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দেখো অঙ্কটা করেছি, আমরা জানি প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে প্রস্থ সমান, দেখো এখানে পরিসীমা বলে দিয়েছিল 104 আর দৈর্ঘ্য বলেছিল 28, তাহলে পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা আছে, পরিসীমা বাই 2 বিয়োগ 28, দুটো কাটাকুটি করলে হবে 52, 52 বিয়োগ 28 সমান 24 মিটার, তাহলে প্রস্থটা পেয়ে গেলাম 24 মিটার।
তাহলে প্রথম ছবিটির ক্ষেত্রফল কত পাবো? 28 গুণ 24 বর্গমিটার। 28 আর 24 গুণ করলে কত হবে? 672 বর্গমিটার। এবার আমাদের বলেছিল দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে, তাহলে প্রথম জমিটির ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল তাই হবে, মানে সমান। তাহলে প্রথম জমিটির ক্ষেত্রফল যদি 672 বর্গমিটার হয়, দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল হবে 672 বর্গমিটার। ঘরের অঙ্কটি বলেছে 121 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার বাগানের চারিদিকে মিটার প্রতি 20 টাকা দামে তারের বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ হবে? বর্গাকার পার্কের ক্ষেত্রফল 121 বর্গমিটার। বর্গাকার পার্কের একটি ধারের দৈর্ঘ্য √121 সমান 11 × 121, তার মানে 11 মিটার। বর্গাকার পার্কের পরিসীমা কত হবে? 4 × 11 মিটার সমান 4 11 44 মিটার। এবার বলেছিল 1 মিটার বেড়া দিতে খরচ হয় 20 টাকা, তাহলে 44 মিটার, দেখো এখানে লিখেছি 44 মিটার বেড়া দিতে খরচ হবে 20 × 44 টাকা সমান 880 টাকা। উহার অঙ্কটা বলেছি একটি বাঁশের 2/5 অংশে সবুজ, 3/10 অংশে হলুদ ও 1/15 অংশে নীল রং করা হয়েছে। বাঁশটির মোট কত অংশ রং করা হয়েছে এবং কত অংশ রং করতে বাকি আছে? বাঁশটির মোট রং করা হয়েছে 2/5 যোগ 3/10 যোগ 1/15। 5, 10, 15 লসাগু করলে কত হবে? 30। 30 লিখে দিয়েছি লসাগু। এখানে 5 আছে, 5 বাদ দিলে কত থাকছে? 3 × 6, 2 × 6 যোগ এখানে 10 আছে, এখান থেকে 10 বাদ দিলে থাকছে 3, 3 × 3 যোগ 15, 3 5 15 বাদ দিলে পড়ে যাচ্ছে 2, তাহলে 1 × 2, 6 2 12 যোগ 3 থেকে 9 যোগ 2 1 2/30। 12, 9 আর 2 যোগ করলে কত হবে? 23, 23/30 অংশ। রং করতে বাকি আছে 1 বিয়োগ 23/30 অংশ। 30 লসাগু হয়ে যাবে, 30 বিয়োগ 23 হয়ে যাবে, 30 আর 23 বিয়োগ করলে হবে 7, 7/30 অংশ রং করতে বাকি আছে। জয়ের অঙ্কটা বলছে রিতা 200 টাকা নিয়ে বাজারে গেল। বাজার থেকে রিতা 35.75 টাকার খাতা, 7.50 টাকার পেন ও 132.25 টাকার বই কিনল। রিতার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? রিতা বাজার থেকে মোট জিনিস কিনল 35.75 টাকা যোগ 7.50 টাকা যোগ 132.25 টাকা। তিনটে যোগ করে কত হয়েছে? 175.50 টাকা। তাহলে রিতা 200 টাকা নিয়ে বাজারে গেছিল, রিতার কাছে এখন রইল কত? 200 বিয়োগ 175.50 টাকা। দুটো বিয়োগ করলে কত হবে? 24.50 টাকা। তাহলে রিতার কাছে এখন রইল 24.50 টাকা। 6 অঙ্কটি বলেছে চিত্র সহ সমান্তরাল সরলরেখা ও সমরৈখিক বিন্দুর সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা একটি সমতলে দুটি সরলরেখা সমান্তরাল হবে যদি তারা কখনো একে অপরকে ছেদ না করে। এর মানে হলো তাদের মধ্যেকার দূরত্ব সবসময় সমান থাকে। যেমন দুটি ট্রাফিক লাইট পোস্টের খুঁটি বা দুটি রেল লাইনের লাইন সমান্তরাল হতে পারে। সমরৈখিক বিন্দু হচ্ছে যদি দুটি বা তার বেশি বিন্দু একই সরলরেখায় উপর উপস্থিত হয় তবে তাদের সমরৈখিক বিন্দু বলা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি সোজা লাইনের উপর এ, বি এবং সি তিনটি বিন্দু স্থাপন করলে এ, বি এবং সি সমরৈখিক হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের দশম স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।